আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। খুনের মামলা নিষ্পত্তিতে 18 বছর পার। নিম্ন আদালত থেকে আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া 1 ডজন খুনের মামলার পোস্টমর্টেম, দ্রুত তদন্ত, বিচারক বাড়ানো, সময়মতো সাক্ষী হাজির করা গেলেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। বিচারপতি খায়রুল হক। কক্সবাজারে চাঁদা না পেয়ে সংঘবদ্ধ ধর্ষণ, পুলিশের ভাষ্য ওই নারী ধর্ষকদের পূর্বপরিচিত, র্যাব বলছে না। আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী আর নেই। আওয়ামী লীগ ও স্বতন্ত্রে হাড্ডাহাড্ডি লড়াই, চতুর্থ ধাপের ইউপির ফল 799 ইউপিতে ফলাফলে আওয়ামী লীগ 397, স্বতন্ত্র 392। দৈনিক দেশ রূপান্তর। মাইন্ড কন্ট্রোল ড্রাগ অপরাধীদের হাতে, টার্গেট ব্যক্তিকে কাগজ বা মোবাইলের মেসেজ দেখানোর সময় প্রয়োগ করেছে। পথচারী ব্যবসায়ীকে সম্মোহিত করে হাতিয়ে নিচ্ছেন অর্থসহ সর্বস্ব। কিছু ড্রাগ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করানো গেলে ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা যায়, বললেন ডক্টর দুলাল কৃষ্ণ সাহা। $397 কোটি 38 লাখ টাকার বাণিজ্য, শেষ হলো রিহাব মেলা। ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং, এর মধ্যে ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে 198 কোটি টাকা। ব্যাংক কমিটমেন্টে এসেছে প্রায় 1,500 কোটি টাকা। বিক্রি নয়, আসল উদ্দেশ্য ব্র্যান্ডিং করা, রিহাব প্রেসিডেন্ট। মোটরসাইকেল দুর্ঘটনায় 6 মাসে 336 জন নিহত। 6 মাসে 478টি দুর্ঘটনায় চালক যাত্রীর নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে অবহেলা। নিহতদের মধ্যে 224 জনেরই ছিল না হেলমেট। নিম্নমানের হেলমেট বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। করোনা মোকাবিলায় 12 সিটি পেল সোয়া 11 কোটি টাকা। দৈনিক আজকের পত্রিকা। পুলিশের শেখানো বুলি বলতে হয়েছে, কক্সবাজারের ধর্ষণের শিকার নারীর স্বামী বললেন। শীর্ষ সন্ত্রাসী জিসানকে নিয়ে বেকায়দায় পুলিশ। নবাবগঞ্জের বান্দুরায় গতকাল দুর্ঘটনা কবলিত গাড়ি, লাশ দেখতে গিয়ে লাশ হলেন 3 নারী। সড়ক দুর্ঘটনা, নবাবগঞ্জ। ঢাকা প্রতিনিধি। নির্বাচনে জিতেই পরাজিত প্রার্থীর বাড়িতে লুটপাট, সিরাজদি খান। 4টি বাড়ি, 2টি দোকান ভাঙচুর এবং প্রায় 8 লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ করা হয়েছে। সিরাজদি খান, মুন্সিগঞ্জ প্রতিনিধি। বিসিএস পরীক্ষা কেন্দ্রের পাশে 4 জনের বেশি একত্রে চলাচল নিষিদ্ধ। রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে হবে 41তম বিসিএস পরীক্ষা। কেন্দ্রটির পাশে কাল বুধবার থেকে 12 জানুয়ারি পর্যন্ত 4 জনের বেশি একত্রে চলাচল নিষিদ্ধ করেছে আরএমপি। রাজশাহী প্রতিনিধি। নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ বাণিজ্যের অভিযোগ, কাশিড়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে 3 পদে নিয়োগ পরীক্ষার আগেই 3 জনের নাম প্রকাশ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। আক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধি। মেধাবী শিক্ষার্থী আব্দুল কাদেরের হাতে অর্থ সহায়তা তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাতেমাতুজ জোহরা। ইউএনওর সহায়তায় দাবিতে ভর্তির সুযোগ পেলেন কাদের। মিঠাপুকুর প্রতিনিধি।
বিষখালী নদী থেকে যুবকের লাশ উদ্ধার, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠিতে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগার ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের ছবি নিয়ে স্বজনদের অপেক্ষা। বরগুনা সার্কিট হাউসের সামনে গতকাল তোলা ছবি। লাশের ছাই হইলেও দেন। গতকাল সন্ধ্যা 7টা পর্যন্ত 12 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ মঙ্গলবারও নমুনা সংগ্রহ করা হবে। বরগুনা প্রতিনিধি। ডুমুরিয়ার বরাতিয়া গ্রামে নিজের মাল্টা ও পেঁপে বাগানে নিখিল দাস। একই জমিতে মাল্টা ও পেঁপে চাষে সাফল্য। উপজেলায় 3-4 বছর আগে বাণিজ্যিকভাবে কোনো মাল্টা বাগান ছিল না। কৃষি বিভাগের সহযোগিতায় বর্তমানে এখানে 7 হেক্টর জমিতে মাল্টার চাষ হচ্ছে। ডুমুরিয়া। গোপালগঞ্জের সব নৌকা বোয়ালমারীতে ভরাডুবি। ফরিদপুরের বোয়ালমারীর 10টি ইউপির মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। রাজবাড়ী সদর উপজেলার 14টি ইউপির মধ্যে পেয়েছেন 6টি। তবে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার 12টি ইউপির সবকটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। জানুয়ারি থেকেই শতভাগ ই-পেমেন্ট চালু। ই-পেমেন্ট ব্যবস্থা আমদানিকারক দেশের যেকোনো তফসিলি ব্যাংক থেকে শুল্ক পরিশোধ করতে পারবেন। চট্টগ্রাম প্রতিনিধি। আওয়ামী লীগের প্রার্থী পেলেন মাত্র 67 ভোট। চকরিয়া কক্সবাজার প্রতিনিধি। জাহেদা বেগম এবং মোহাম্মদ সালাউদ্দিন। রামগড় ইউপিতে দেবর ভাবির চমক। চতুর্থ ধাপের এই নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তারা। রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি। নলকূপের পানির আর্সেনিক পরীক্ষা জানুয়ারি থেকে। কিশোরগঞ্জ প্রতিনিধি। অষ্টগ্রাম উপজেলা পরিষদ থেকে বই নিয়ে যাচ্ছেন স্কুল শিক্ষকেরা। বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ শুরু। অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি। দৈনিক জনকণ্ঠ। সিন্ডিকেটকে ছাড় নয়, চালের বাজার নিয়ন্ত্রণে হার্ডলাইনে সরকার। ত্রাসের রাজত্ব ছিল আশিকের। সৈকতে নানা অপরাধের হোতা। 50,000 টাকা চাঁদা না পেয়ে নারীকে তুলে নিয়ে ধর্ষণ। কেরানীগঞ্জ থেকে অভিযান, 10 লঞ্চ মালিক গ্রেপ্তার। ঢাকা ছাড়া চিকিৎসা নেই আগুনে পোড়া রোগীর। সর্বোচ্চ পারিশ্রমিকে বরিশালে সাকিব। ইউপি নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় 5 জনের মৃত্যু, আহত 75 জন। আগে ছেলেকে লাফ দিতে বলে আমিও লাফ দেই, সুগন্ধা ট্র্যাজেডি। ক্ষতিগ্রস্তরা আগামী মাস থেকে টাকা ফেরত পাবেন। ই-কমার্স প্রতারণা। দৈনিক যুগান্তর। সরকারি বেসরকারি স্কুলে ভর্তি, সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মা বাবার ঘুম নেই, ঘুম হারাম। কখনো স্কুলে আবার কখনো মাউসিতে দৌড়ঝাঁপ। সরকারিতে সংকট বেশি, বেসরকারি আসন খালি। ঢাকায় মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, বরিশালে সাকিব, গেইল। দৈনিক কালের কণ্ঠ। আন্তর্জাতিক সংবাদ। জাপানে ভারী তুষারপাতে বিপর্যস্ত মানুষ। স্থলভাগে জনজীবন স্থবির হয়েছে তো বটেই, ব্যাহত হয়েছে আকাশপথের যোগাযোগও। মধ্যাঞ্চলে 3,200টির বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কপথের এই অচলাবস্থার দৃশ্য গতকাল শিগা প্রশাসনিক এলাকা থেকে তোলা।
ক্রিস্তিয়ান এইডের 2021 সালের হিসাব, বড় 10 দুর্যোগে 17,000 কোটি ডলারের ক্ষতি, ঘূর্ণিঝড় আইডার সবচেয়ে বেশি ক্ষতি। ক্ষতির তালিকায় দ্বিতীয় ইউরোপের বন্যা, আছে বাংলাদেশ ও ভারতের ঘূর্ণিঝড় ইয়াসও। ভারতে ওমিক্রন সংক্রমণ বাড়ছেই, নয়াদিল্লিতে রাত্রিকালীন কারফিউ, মহামারীর 21 মাস সর্বোচ্চ সংক্রমণ চীনে। নববর্ষের দিনে টুডুর অন্ত্যেষ্টিক্রিয়া, আফগান অর্থনীতি বিপর্যয়ের মুখে। দৈনিক সমকাল আন্তর্জাতিক সংবাদ, কোথায় যাচ্ছে মহামারীর বিশ্ব। এএফপির বিশ্লেষণ, টিকা বৈষম্য দূর না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমাদের সূর্য ডুবে গেছে, বর্ণবাদ বিরোধী টুডুকে স্মরণ করছে বিশ্ব। দক্ষিণ আফ্রিকায় সপ্তাহব্যাপী শোক, জাতীয় পতাকা অর্ধনমিত, শনিবার শেষকৃত্য। মিয়ানমারে গণহত্যার খবরে আতঙ্কিত জাতিসংঘ, সূচির মামলার রায় ফের পেছাল। বাংলাদেশ প্রতিদিন খেলার খবর, বরিশালে সাকিব, ঢাকায় তামিম, এক ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন মোহামেডান। অভিযোগ যাচ্ছে ফিফায়, মানিকগঞ্জ শীতার্তদের পাশে শেখ রাসেল। দৈনিক করতোয়া, ধান চালের অবৈধ মজুতের তথ্য দেওয়ার নির্দেশ, ডেডলাইন 7 জানুয়ারি। দাড়ি কামিয়ে আত্মগোপনে ছিলেন কক্সবাজারের আশিক, চাঁদা না দেওয়ায় ধর্ষণ। খালেদা জিয়ার চিকিৎসার আবেদনের মতামত দিয়েছেন আইন মন্ত্রণালয়। ধন্যবাদ সবাইকে।